জাতীয় নির্বাচনে ২১২ আসনে বিজয়ী হয়েছে বিএনপি জোট, আর জামায়াত জোট বিজয়ী হয়েছে ৭৭টি আসনে। এবারে নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪%। তথ্যের বিভ্রাট এড়াতে ফলাফল ও পরিসংখ্যান প্রকাশে কিছুটা সময় নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলভিত্তিক ফলাফলের পরিসংখ্যানে এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া নির্বাচনে অংশ নেয়া জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন 1টি, খেলাফত মজলিস 1টি ও স্বতন্ত্র প্রার্থী 7টি আসনে বিজয়ী হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে জোটগত হিসেবে বিএনপি ও তার সমমনাদের আসন সংখ্যা ২১২ এবং জামায়াতে ইসলামী ও তার মিত্রদের আসন সংখ্যা ৭৭-এ দাঁড়িয়েছে। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেটের অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হলেও ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনায় চট্টগ্রামের 2টি আসনে স্থগিত রাখা হয়েছে ফলাফল। চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা, সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।